দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের প্রভাত কুমারের লেখা দেবী ছোট গল্প, যা বিহার টেটের অন্তর্গত একটি ছোট গল্প। সেই দেবী ছোট গল্পের বিষয়বস্তু এবং কিছু এমসিকিউ এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করার আগে চরিত্র সম্পর্কে একটু জেনে নেই। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। কালীকিঙ্কর রায় ছিলেন একজন জমিদার। তার দুই পুত্র, বড় ছেলে তারাপ্রসাদ রায় আর ছোট ছেলে উমাপ্রসাদ রায়। তারাপ্রসাদ রায়ের স্ত্রী হরসুন্দরী আর উমাপ্রসাদ রায়ের স্ত্রী দয়াময়ী। তারাপ্রসাদ ও হরসুন্দরীর সন্তান হল খোকা। গ্রামের জমিদার কালীকিঙ্করের ছোট ছেলে উমাপ্রসাদের সাথে 5 বছর আগে বিয়ে হয়েছিল দয়াময়ী নামে একজনের। তার স্ত্রী মানে দয়াময়ীর সাথে তার প্রথম ঘনিষ্ঠতার সূত্রপাত হয় প্রায় 5 বছর পরে। কারণ দয়াময়ীর বিয়ের সময় বয়স ছিল মাত্র 11 বছর। বিয়ের 5 বছর পর যখন দয়াময়ী প্রথম তার শ্বশুর বাড়িতে আসে, উমাপ্রসাদ তার স্ত্রীকে প্রথমবারের মতো কাছে পেয়ে তাদের দুজনের মধ্যে রোমান্টিক কথাবার্তা শুরু হয়। বিভিন্ন ধরনের রোমান্টিক কথাবার্তা বলার পর উমাপ্রসাদ তার স্ত্রী দয়াময়ীকে জানায় যে সে পশ্চিমে চাকরি করতে যাবে। তখন দয়াময়ীর মনে স্বভাবতই একটা প্রশ্ন জাগে যে সে তো জমিদার বংশের ছেলে, তার কেন চাকরি করার প্রয়োজন। দয়াময়ী এই কথাটি যখন ভাবছিল তখন সে উমাপ্রসাদকে বলেই বসে যে তুমি তো জমিদার বংশের ছেলে, তোমার চাকরি করার প্রয়োজন কেন। তখন উমাপ্রসাদ জানায় যে আমি জমিদার বংশের ছেলে হলে কি হবে, আমার জীবনেও অনেক দুঃখ আছে, আর আমার সবচেয়ে বড় দুঃখ হলো আমার স্ত্রীকে নিয়ে। দুঃখটা এই জায়গাতেই যে উমাপ্রসাদ তার স্ত্রীকে সব সময় তার পাশে পায় না, শুধুমাত্র রাতেই সে স্ত্রীর সাথে কথা বলতে পারে এবং ঘনিষ্ঠ হতে পারে, আর এটাই তার সবচেয়ে বড় দুঃখ। কিন্তু যদি উমাপ্রসাদ চাকরিতে যায় তাহলে সে স্ত্রীকে নিয়ে যাবে এবং তখন সে দিন রাত সব সময় স্ত্রীকে সঙ্গেই পাবে। দয়াময়ী তখন প্রশ্ন করে যে সে তো যেতে রাজি আছে, কিন্তু তার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে তাকে উমাপ্রসাদের সাথে বাইরে যেতে দেবে কি। তখন উমাপ্রসাদ জানায় যে তাকে অর্থাৎ দয়াময়ীকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে এবং উমাপ্রসাদ এদিকে বিদেশ যাবে। সেই সুবাদে সে বাপের বাড়ি থেকে দয়াময়ীকে নিয়ে বিদেশ চলে যাবে এবং 2-3 বছর তারা বিদেশে কাটাবে, তাহলে বাড়ির কেউ বুঝতে পারবে না। তখন দয়াময়ীর মনে আরেকটি প্রশ্ন জাগে যে সে তো বিদেশে যেতে রাজি আছে, কিন্তু খোকাকে ছাড়া যে সে কিছুতেই থাকতে পারে না। খোকা হলো উমাপ্রসাদের দাদা তারাপ্রসাদ এবং হরসুন্দরীর একমাত্র সন্তান। এই খোকাকে দয়াময়ী আদর করে এবং খোকাকে সে নিজের সন্তানের মতোই দেখে। সে খোকাকে ছেড়ে কিভাবে বিদেশ যাবে, এটাও তার মনে একটা খটকা তৈরি হলো। খোকা রোজ ভোরে উঠেই কাকিমার কাছে আসতো এবং তার কাছে আদর নিত, এবং দয়াময়ীও একটি মুহূর্তের জন্য খোকাকে ছেড়ে থাকতে পারতো না। তাই সে কিভাবে বিদেশ গিয়ে 2-3 বছর কাটাবে, এটি তার চিন্তা হতে লাগলো। সারাদিন দয়াময়ী কাজে ব্যস্ত থাকলেও খোকাকে সে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিত না। খাওয়া থেকে ঘুমানো পর্যন্ত সমস্ত কাজই দয়াময়ী দায়িত্ব সহকারে করত। তাই দয়াময়ী জানায় যে সে খোকাকে ছাড়া কিছুতেই বাইরে গিয়ে থাকতে পারবে না। তখন উমাপ্রসাদ দয়াময়ীকে বোঝায় যে এখন তুমি খোকাকে ছাড়া বাইরে গেলে তোমারও একটি খোকা হবে এবং তখন তুমি নিজের খোকাকেই বেশি করে যত্ন করবে এবং তার জন্য তোমাকে
সময় দিতে হবে। আর তখনই দয়াময়ী বলল যে কি ব্যাপার, আজ সকাল হয়ে গেল, খোকা এখনো এলো না কেন আমার কাছে? যেহেতু খোকা প্রতিদিন ভোরবেলা দয়াময়ীর কাছে আসতো, তাই আজ তার চিন্তা হতে লাগলো যে আজ খোকার কোনো অসুখ করেনি তো, যে খোকা আজ তার কাছে এলো না। তখন উমাপ্রসাদ জানায় যে এখনো খোকার ঘুম থেকে ওঠার সময় হয়নি। তখন দয়াময়ী তার ভুল বুঝতে পারে এবং তারা দুজন ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায়, এদিকে জানলা দিয়ে আলো প্রবেশ করে। তারা সকালে ঘুমিয়েছিল দুজন, দয়াময়ী এবং উমাপ্রসাদ। এমন সময় বাইরে দরজা ধাক্কানোর একটি আওয়াজ পাওয়া যায় এবং তার বাবা কালীকিঙ্করের গলা প্রচন্ড জোরে জোরে শোনা যায়, মানে মনে হচ্ছিল কালীকিঙ্কর কাউকে ডাকছে। দয়াময়ী সচেতন হয়ে উঠে যায় এবং সে উমাপ্রসাদকে জাগিয়ে তোলে। তার বাবা কালীকিঙ্করের ডাকের মধ্যে একটি ভয়ের সূত্রপাত বা ভয়ের একটি আশঙ্কা লক্ষ্য করা যায়। তো যখন উমাপ্রসাদ দরজাটি খুলে তার বাবাকে লক্ষ্য করলো, সে অর্থাৎ কালীকিঙ্কর পূজার বস্ত্র পরে, সকালবেলায় পূজার বস্ত্র পরিধান করে তাদের গেটের সামনে এসে দাঁড়িয়েছিল। উমাপ্রসাদ যখন দরজা খুলল, কালীকিঙ্কর ঘরে প্রবেশ করেই দয়াময়ীকে দেখে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে দয়াময়ীকে প্রণাম করে। দয়াময়ী তো অবাক হয়ে যায়, বৌমাকে কেন প্রণাম করছে শ্বশুর? এবং তখন কালীকিঙ্কর জানায়, আমার জন্ম সার্থক হলো মা, তুমি আমাদের বাড়ি দেবী রূপে এলে। কালীকিঙ্কর দয়াময়ীকে জানায়, এতদিন কেন নিজের পরিচয় দিসনি মা? এবং নিজে প্রণাম করে এবং তার স্বামী অর্থাৎ উমাপ্রসাদকেও বলে যে দয়াময়ীকে যেন সে প্রণাম করে। এতে উমাপ্রসাদ ভাবে, বাবা কি সকাল সকাল পাগল হয়ে গেল নাকি? কালীকিঙ্কর এতে জানায় যে এতদিন পাগল ছিলাম বটে, উন্মাদ ছিলাম বটে, কিন্তু আজ আরোগ্য লাভ করেছি, আজকে আমি সঠিক পথ দেখেছি এবং এই সঠিক পথটি দেখিয়েছে আমার স্বপ্ন। সে গত রাতে স্বপ্ন দেখেছিল, কালীমাতাকে দেখিয়েছে যে সে নতুন রূপ নিয়ে বা নতুন একটি রূপে তার বাড়িতে এসেছে। সেই নতুন রূপটাকে দয়াময়ী, অর্থাৎ তিনি স্বপ্নে দয়াময়ীকে তাদের বাড়ির যে দেবতা সেই জগন্ময়ীর রূপে তিনি আবির্ভাব হতে দেখেছেন। হঠাৎ করে দয়াময়ী এইভাবে একটি সাধারণ নারী থেকে দেবীতে পরিণত হয়ে গেল এবং এই ঘটনাটি খুব কয়েক ঘন্টার মধ্যেই সারা পাড়ায় রটে গেল। বিভিন্ন গ্রাম থেকে তখন ভক্তরা দয়াময়ীকে এসে দেখে গেল। যথারীতি দয়াময়ীর পূজা আরম্ভ হয়ে গেল। আর এদিকে দয়াময়ী কিছুই বুঝতে পারলো না, সে শুধু কাঁদতে লাগলো। দয়াময়ী রীতিমতো খাবার ছেড়ে দিয়েছিল এবং সে কি করবে বুঝতে পারছিল না। গভীর রাত্রে উমাপ্রসাদ তার কাছে এসে বলল, হঠাৎ করে এমন কি হয়ে গেল দয়া আমাদের সাথে? দুজনেই কিছুক্ষণ নির্বাক থাকে, চুপচাপ থাকে। তখন উমাপ্রসাদ দয়াময়ীকে জিজ্ঞাসা করে, আচ্ছা দয়াময়ী, তুমি দেবী না দয়াময়ী? তুমি আসলে কি? তুমি স্ত্রী না দেবী? তখন দয়াময়ী তার উত্তরে জানায়, আমি শুধুমাত্র তোমার স্ত্রী ছাড়া আর কেউ নই। এ কথা শোনার পর উমাপ্রসাদ দয়াময়ীকে চুম্বন করে এবং তাকে জানায় যে আমরা আর এখানে এক মুহূর্তও থাকবো না, আমরা এখান থেকে পালিয়ে যাব। পরের দিন উঠে আমাদের কেউ আর খুঁজে পাবে না। দয়াময়ী এবং উমাপ্রসাদ গৃহ ত্যাগ করার সিদ্ধান্ত নিলে উমাপ্রসাদ সমস্ত কিছু গোছানোর জন্য, সবকিছু পরিকল্পনা করার জন্য তার কাছে 7 দিন সময় চায়। আজ শনিবার, ঠিক তার পরের শনিবার তারা পালাবে এই বাড়ি ছেড়ে, এটা তাদের দুজনের মধ্যে সিদ্ধান্ত হয়। পরদিন রবিবার পূজা শেষ হয়ে গেলে এক বৃদ্ধ তার মুমূর্ষ নাতিকে, যে বৈদ্য তার নাতিকে ছেড়ে দিয়েছিল, সে বাঁচবে না এমন আশঙ্কা করে বৈদ্য ছেড়ে দিয়েছিল,
সে মুমূর্ষু নাতিকে দয়াময়ীর সামনে এনে হাজির করে। শিশুটিকে দয়াময়ীর পায়ের কাছে এনে রেখে দেওয়া হয় এবং দয়াময়ীকে তাকে আশীর্বাদ করতে বলা হয়। আর এদিকে শিশুটির মা ছিল দয়াময়ীর সখী। শিশুটির এরূপ অবস্থা দেখে দয়াময়ীর মনে ভীষণ কষ্ট হয় এবং সে দেবতার কাছে প্রার্থনা করে শিশুটি যেন ভালো হয়ে যায় এবং তার চোখ দিয়ে জলও গড়িয়ে আসে। দয়াময়ীর চোখে জল দেখে ভক্তরা ভাবে মায়ের দয়া হয়েছে এবং সত্যি কথা বলতে কি, শিশুটি কিছুদিনের মধ্যে সুস্থও হয়ে ওঠে। আবার আরেকটি কাণ্ড ঘটে। একটি সন্তান প্রসবা স্ত্রী দয়াময়ীর চরণামৃত মানে পা ধোয়া জল খেয়ে সে একটি রাজপুত্রের মতো ছেলের জন্ম দেয়, একটি সুন্দর একটি শিশুপুত্রের জন্ম দিয়েছিল। এই কথাটিও পাড়ার মধ্যে ছড়িয়ে পড়ে, মানে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে এবং দয়াময়ী আরো খ্যাতনামা একজন দেবী হয়ে ওঠে। এদিকে উমাপ্রসাদ তার স্ত্রীকে নিয়ে পালানোর ব্যবস্থা মোটামুটি পাকা করে বসে। সে ঠিক করে তারা নৌকা পথে এখান থেকে পালিয়ে যাবে। রাত্রি যখন দ্বিপ্রহর মানে শনিবার, সেদিন সে দয়াময়ীর কাছে আসে এবং দয়াময়ীকে বলে, চলো দয়াময়ী, আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু সত্যি কথা বলতে কি, দয়াময়ী সে সময় যেতে রাজি হয় না। দয়াময়ীর মধ্যে যেন দেবী ভাব চলে এসেছে। সে বলে, আমি তোমার সাথে পালিয়ে যেতেই পারি, কিন্তু আমি যদি তোমার সাথে যাই তোমার অকল্যাণ হবে। উমাপ্রসাদ অনেকক্ষণ দয়াময়ীকে বোঝানোর চেষ্টা করে এবং কাঁদেও, কিন্তু দয়াময়ী কোনোভাবেই রাজি হয় না। সে উমাপ্রসাদকে বলে, হয়তো আমি তোমার স্ত্রী না, হয়তো আমি দেবী, আমি তোমার সাথে গেলে তোমার অকল্যাণই হবে। উমাপ্রসাদ একথাও বলে, তুমি দেবী হলে এতটা পাষাণী হৃদয় কিছুতেই হতে পারতে না। আরেকটি যুক্তিও সে দেখায়, যদি তুমি দেবী কালী হও তাহলে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, অতএব আমি মহেশ্বর বা শিব, তাহলে আমাদের পালিয়ে যেতে অসুবিধা কোথায়? উমাপ্রসাদের অনেক বোঝানোর পর দয়াময়ী যেতে রাজি হলো। অনেক দূর গেলেও কিন্তু যাবার পর দয়াময়ীর মত আবার পাল্টে গেল। সে যেতে অস্বীকার করলো। সে যুক্তি দিল, আমি যদি দেবী হই, তুমি যদি শিব বা মহেশ্বর হও, তাহলে ক্ষতি নেই, আমরা দুজনেই এখানে থাকি, পালানোর কি দরকার, আমরা দুজনেই পূজা গ্রহণ করি। আসলে দয়াময়ী এই গোটা এলাকার ভক্তদের মনে আঘাত দিতে চায়নি, তাই সে পালাতে রাজি হলো না। আর এদিকে উমাপ্রসাদ দয়াময়ীর এই রূপ দেখে বা তার এই মনের পরিবর্তন দেখে সে আর বাড়ি ফিরতে চাইল না। সে মাঝপথ থেকেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে যখন চলে গেল, মানে সেই নিশীথ রাত থেকেই সে গায়েব হয়ে গেল এবং তারপর দিন থেকে আর উমাপ্রসাদের খোঁজ পাওয়া গেল না। এদিকে দয়াময়ীর দেবীত্বে বাকি আর সকলে বিশ্বাস করলেও একটি মাত্র মানুষ তার এই দেবীত্বে বিশ্বাস করত না, সে হলো খোকার মা হরসুন্দরী। উমাপ্রসাদ নিরুদ্দেশের প্রায় 2 সপ্তাহ পার হয়ে গেল, তার কোনো খোঁজ পাওয়া গেল না। এদিকে দয়াময়ীর যথারীতি পূজা অর্চনা চলতেই থাকলো। এমন চলতে চলতে হঠাৎ 2 সপ্তাহ পরে একদিন খোকার প্রচন্ড জ্বর এলো। 3 দিন খোকা অর্থাৎ তার যে নাতি কালীকিঙ্করের, সে শুকিয়ে যেতে থাকলো এবং কালীকিঙ্কর তাকে কোনো বৈদ্যি না দেখিয়ে দয়াময়ীর পায়ের তলে রেখে দিলেন এবং দয়াময়ীর কৃপা হবে একথা ভেবে তিনি কোনো রকম অসুখের যে বৈদ্য মানে ডাক্তারের তিনি পরামর্শ নিলেন না। হরসুন্দরী এই অঘটন মানে তার শিশুকে দিনের পর দিন ফেলে রাখা হচ্ছে, এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারল না। তিনি তার স্বামী তারাপ্রসাদকে বারবার অনুরোধ করলো যে তার ছেলেকে যেন বৈদ্য দেখানো হয়, কিন্তু তারাপ্রসাদ ছিল তার পিতার ভক্ত, সে পিতার কথা অমান্য করতে পারল না। বাধ্য হয়েই
তার শিশুকে দয়াময়ীর পায়ের কাছে ফেলে রাখা হলো এবং দয়াময়ীর চরণামৃত প্রতিদিন খাওয়ানো হতে লাগলো। হরসুন্দরী একদিন বাধ্য হয়ে বলেই ফেললো যে ও রাক্ষসী আমার ছেলেকে কিছুতেই বাঁচাতে পারবে না। অনেক কাকুতি মিনতি করা হলো এবং শেষে কালীকিঙ্কর জিজ্ঞাসা করলো দয়াময়ীকে যে দয়াময়ী মা, এই শিশুপুত্রকে কি বৈদ্যের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে? দয়াময়ী তাতে না করলো এবং বলল যে নিয়ে যেতে হবে না, আমি তাকে ভালো করে দেব। কিঙ্কর ও তারাপ্রসাদ মনে মনে নিশ্চিন্ত হলেন, আর এদিকে দয়াময়ী খোকাকে সেবা যত্ন করতে লাগলেন দিন এবং রাত। যতই দিন এবং রাত সেবা যত্ন করা হোক না কেন, কিছুদিনের মধ্যে সেই খোকা মারা গেল। তারাপ্রসাদ ছুটে এসে দয়াময়ীকে রাক্ষসী বলে সম্বোধন করলো এবং তার যে স্ত্রী ছিল হরসুন্দরী, সে তার বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন তার জ্ঞান ফিরে এলো, সে দয়াময়ীকে যা মুখে এলো তা বলে গালি দিতে লাগলো যে ও দেবী না, ও ডাইনি, রাক্ষসী। দেবী হলে সে কখনো ছেলেকে খেয়ে নিত না। কালীকিঙ্কর এদিকে দয়াময়ীকে বোঝাতে থাকে যে মা, এখনো সময় চলে যায়নি, তুই এখনো আমার ছেলের মানে আমার নাতির প্রাণ ফিরিয়ে দে, তোর দেবীত্ব এখনো নষ্ট হয়নি। দয়াময়ী এসব ঘটনা দেখে কাঁদতে লাগলো এবং সে যম দেবতার কাছে প্রার্থনা করলো যেন খোকার প্রাণ তিনি আবার পুনরায় ফিরিয়ে দেয়। কিন্তু এত কিছু কাজ করার পরেও খোকা জীবিত হলো না। তখন দয়াময়ী নিজের উপর মানে নিজের দেবীত্বের উপর তার প্রশ্ন চিহ্ন জাগলো এবং তিনি নিজের দেবীত্বকে অবিশ্বাস করা শুরু করলো। গ্রামগঞ্জ থেকে সমস্ত লোক আসা বন্ধ হয়ে গেল। দয়াময়ীকে দেবী রূপে যে পূজা দেওয়া হতো সেই পূজা বন্ধ হয়ে গেল। সন্ধ্যায় কোনো রকম আরতি আর হলো না। সারাদিন দয়াময়ীর আর কেউ খোঁজ খবরও নিল না সে কি করছে না করছে। পরদিন যখন কালীকিঙ্কর পূজার ঘর খুলে প্রবেশ করতে যাবে, তখন তার বুকটা ছলাৎ করে উঠল, কারণ শাড়ি সে দড়ি হিসাবে ব্যবহার করে সেই যে কড়িকাঠ, সেই কড়িকাঠের মধ্যে দয়াময়ীর মৃতদেহ ঝুলছিল। দয়াময়ী শেষ পর্যন্ত নিজের দেবীত্বে অবিশ্বাস করে কড়িকাঠে ঝুলে পড়েছিল এবং এটিই ছিল দেবী গল্পের সমাপ্তি। এটা হলো দেবী গল্পের বিষয়বস্তু আলোচনা। এবার আমরা দেবী গল্পের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। সে আজ কিঞ্চিদধিক 100 বৎসরের কথা। যে গল্পের সূচনার উক্তি এটি। অপশানগুলি হলো কাশীবাসিনী, আদরিণী, দেবী। সঠিক উত্তর দেবী। উমাপ্রসাদের স্ত্রীর নাম। অপশানগুলি হলো দয়াময়ী, মৃন্ময়ী, হিরণময়ী। সঠিক উত্তর দয়াময়ী। উমাপ্রসাদ যে ভাষা শিখতে আরম্ভ করেছিলেন। অপশানগুলি হলো পার্সি, ইংরেজি, উর্দু। সঠিক উত্তর পার্সি। উমাপ্রসাদের দাদার নাম। অপশানগুলি হলো তারাপ্রসাদ, রমাপ্রসাদ, শ্যামাপ্রসাদ। সঠিক উত্তর তারাপ্রসাদ। শীতের হিমবায়ু হু হু করিয়া জানালা পথে প্রবেশ করিতে লাগিল। যে গল্পের উক্তি। অপশানগুলি হলো আদরিণী, দেবী, মাতৃহীন। সঠিক উত্তর দেবী। দেবী গল্পের পটভূমি যে মাস। অপশানগুলি হলো মাঘ, ফাল্গুন, পৌষ। সঠিক উত্তর পৌষ। উমাপ্রসাদের বয়স কত? অপশানগুলি হলো 18 বছর, 20 বছর, 24 বছর। সঠিক উত্তর 20 বছর। কালীকিঙ্কর একজন।
অপশানগুলি হল বৈষ্ণব, শাক্ত, শৈব। সঠিক উত্তর শাক্ত। কখনো এক প্রহরের অধিক রাত্রি আছে যে গল্পের অংশ? অপশানগুলি হল দেবী, বলবান জামাতা, কাশীবাসিনী। সঠিক উত্তর দেবী। খোকা যে সময় তার কাকি দয়াময়ীর কাছে আসে? অপশানগুলি হল ভোর রাতে, সকালবেলা, মাঝরাতে। সঠিক উত্তর ভোর রাতে। দেবী গল্পের নায়ক কে? অপশানগুলি হল কালীপ্রসাদ, উমাপ্রসাদ, রমাপ্রসাদ। সঠিক উত্তর উমাপ্রসাদ। উমাপ্রসাদ যে ভাষা শিক্ষা ত্যাগ করেছিলেন? অপশানগুলি হল হিন্দি, পার্সিক, সংস্কৃত। সঠিক উত্তর সংস্কৃত। বিবাহের সময় উমাপ্রসাদের বয়স ছিল? অপশানগুলি হল 15 বছর, 18 বছর, 19 বছর। সঠিক উত্তর 15 বছর। উমাপ্রসাদ যেখানে চাকরি করতে যেতে চায়? অপশানগুলি হল উত্তরে, পশ্চিমে, দক্ষিণে। সঠিক উত্তর পশ্চিমে। তার তো গর্বে আর মাটিতে পা পড়ে না, কার কথা বলা হয়েছে? অপশানগুলি হল তারাসুন্দরী, হরসুন্দরী, শ্যামাসুন্দরী। সঠিক উত্তর হরসুন্দরী। দয়াময়ীর বয়স কত? অপশানগুলি হল 16 বছর, 17 বছর। সঠিক উত্তর 16 বছর। তুমি বুঝি জেগে রয়েছ উক্তিটির বক্তাকে? অপশানগুলি হল তারাপ্রসাদ, হরসুন্দরী, উমাপ্রসাদ। সঠিক উত্তর উমাপ্রসাদ। উমাপ্রসাদের বৌদির নাম কি? অপশানগুলি হল মালতী, হরসুন্দরী, তারাসুন্দরী। সঠিক উত্তর তারাসুন্দরী। উমাপ্রসাদের পিতার নাম কি? অপশানগুলি হল রামকিঙ্কর, মণিকিঙ্কর, কালীকিঙ্কর। সঠিক উত্তর কালীকিঙ্কর। বিবাহের সময় দয়াময়ীর বয়স ছিল? অপশানগুলি হল 10 বছর, 11 বছর, 13 বছর। সঠিক উত্তর 11 বছর। উমাপ্রসাদ তার দেবীরূপী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল? অপশানগুলি হল দ্বিপ্রহরে, প্রথম প্রহরে, অষ্টপ্রহরে। সঠিক উত্তর দ্বিপ্রহরে। গল্পে কালীকিঙ্কর যে গ্রন্থ পাঠ করেছিলেন? অপশানগুলি হল শিবস্তোত্র, চণ্ডীপাঠ, দুর্গাস্তোত্র। সঠিক উত্তর চণ্ডীপাঠ। দয়াময়ীর গয়নার টাকায় যতদিন উমাপ্রসাদ ও দয়াময়ীর জীবন নির্বাহ করতে পারবে? অপশানগুলি হল 2 বছর, 3 বছর, 6 মাস। সঠিক উত্তর 2 বছর। দয়াময়ীর দেবীত্বে যে বিশ্বাস করেনি? অপশানগুলি হল হরসুন্দরী, তারাপ্রসাদ, হরপ্রসাদ। সঠিক উত্তর হরসুন্দরী। তারাপ্রসাদ অত্যন্ত কী ধরনের ছিলেন? অপশানগুলি হল মাতৃভক্ত, পিতৃভক্ত, স্ত্রীভক্ত। সঠিক উত্তর পিতৃভক্ত। বিবাহের সময় দয়াময়ীর বয়স ছিল? অপশানগুলি হল 11 বছর, 10 বছর, 13 বছর। সঠিক উত্তর 11 বছর। উমাপ্রসাদের দাদার নাম? অপশানগুলি হল তারাপ্রসাদ, রমাপ্রসাদ, শ্যামাপ্রসাদ। সঠিক উত্তর তারাপ্রসাদ। বাবা, ছোট বৌমা কোথায় যার উক্তি? অপশানগুলি হল তারাপ্রসাদ, হরসুন্দরী, কালীকিঙ্কর। সঠিক উত্তর কালীকিঙ্কর।
দয়াময়ীকে নিয়ে উমাপ্রসাদ পালানোর সংকল্প করে যে বারে? অপশানগুলি হলো শনিবার, রবিবার, সোমবার। সঠিক উত্তর শনিবারে। আমিও দেবতা, আমিও স্বয়ং মহেশ্বর, যার উক্তি? অপশানগুলি হলো তারাপ্রসাদ, উমাপ্রসাদ, কালীকিঙ্কর। সঠিক উত্তর উমাপ্রসাদ। উমাপ্রসাদ নিরুদ্দেশ হওয়ার যতদিন পর খোকার জ্বর হয়? অপশানগুলি হলো চতুর্থ সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে। সঠিক উত্তর তৃতীয় সপ্তাহে। উমাপ্রসাদ যে পথে স্ত্রীকে নিয়ে পালানোর পরিকল্পনা করেছিল? অপশানগুলি হলো নৌকাপথে, রেলপথে, পদব্রজে। সঠিক উত্তর নৌকাপথে। রাক্ষসী খোকাকে নিলি, কার উক্তি? অপশানগুলি হলো কালীকিঙ্কর, হরসুন্দরী, তারাপ্রসাদ। সঠিক উত্তর তারাপ্রসাদ। দেবী গল্পটি কার লেখা? উত্তর দেবী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। দেবী গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচিত নবকথা গল্পগ্রন্থের অন্তর্গত দেবী গল্পটি। দেবী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর দেবী গল্পটি প্রথম প্রকাশিত হয় 1306 বঙ্গাব্দের ভাদ্র মাসে ভারতী পত্রিকার একটি সংখ্যায়। দেবী গল্পের কোন মাসের দীর্ঘ রজনীর কথা ফুটিয়ে তোলা হয়েছে? উত্তর দেবী গল্পে পৌষ মাসের দীর্ঘ রজনীর কথা ফুটিয়ে তোলা হয়েছে। দেবী গল্পের কাহিনী কত বৎসর আগেকার ঘটনা? উত্তর দেবী গল্পের কাহিনী 100 বৎসর আগেকার ঘটনা। দেবী গল্পের শুরুতে উমাপ্রসাদের বয়স কত বলা হয়েছে? উত্তর 20 বর্ষ বা 20 বছর। উমাপ্রসাদের স্ত্রীর নাম কি? তার বয়স কত ছিল? উত্তর উমাপ্রসাদের স্ত্রীর নাম দয়াময়ী, তার বয়স ছিল 16 বৎসর। উমাপ্রসাদ শখ করে কোন ভাষা শিক্ষা আরম্ভ করে? উত্তর পারস্য ভাষা শিক্ষা আরম্ভ করে। উমাপ্রসাদের পিতা কে ছিলেন? তার চরিত্র সম্পর্কে কোন কোন গুণের কথা জানা যায়? উত্তর উমাপ্রসাদের পিতা ছিলেন কালীশঙ্কর রায় মহাশয়। তিনি ছিলেন পরম পণ্ডিত, পরম ধার্মিক, নিষ্ঠাবান, শক্তি উপাসক, গ্রামের জমিদার, প্রকৃত সিদ্ধ পুরুষ। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলেই তার এই গুণের জন্য তাকে সম্মান করত। খোকা বাড়িশুদ্ধ সকলের চক্ষের মণি, খোকার কি পরিচয় পাওয়া যায়? তার মায়ের নাম কি? উত্তর খোকা উমাপ্রসাদের জ্যেষ্ঠ সহোদর তারাপ্রসাদের একমাত্র সন্তান। খোকার মায়ের নাম ছিল হরসুন্দরী। উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠিয়া দুয়ার খুলিয়া দিল। উমাপ্রসাদ দ্বার খুলিয়া কি দেখিল? উত্তর উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠে দুয়ার খুলে দেখল পিতার পরিধানে রক্তবর্ণ কৌশেয় বস্ত্র, স্কন্ধে নামাবলী উত্তরীয়, গলায় রুদ্রাক্ষ মাল্য লম্ববান। কত রজনীতে স্বপ্নযোগে আমি এই প্রত্যাদেশ পেয়েছি? কে কি প্রত্যাদেশ পেয়েছেন? উত্তর কালীকিঙ্কর বললেন, মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে তার গৃহে স্বয়ং অবতীর্ণা হয়েছেন। গত রাত্রিতে স্বপ্নযোগে সেই প্রত্যাদেশ তিনি পেয়েছেন। এই দিবসত্রয়ে এ সংবাদ বহুদূর ব্যাপ্ত হইয়া গিয়াছে। কোন সংবাদ? উত্তর দয়াময়ী ছিল মানবী, সহসা দেবীকে অভিষিক্ত হল। এই সংবাদ বহুদূর পর্যন্ত ব্যাপ্ত হয়ে গিয়েছে।
কে নিয়ে গৃহত্যাগ করব। কে কোন দিন গৃহত্যাগ করবেন মনস্থ করেন? উত্তর, উমাপ্রসাদ তার স্ত্রীকে নিয়ে গোপনে শনিবার গৃহত্যাগ করবে বলে স্থির করে। শিশুর জীবনেও কোনো আশঙ্কা নাই, স্বচ্ছন্দে বাড়ি পাঠাইয়া দেওয়া যাইতে পারে। শিশুর কি হয়েছিল? উত্তর, শিশুটি কয়েকদিন জ্বর বিকারে ভুগছিল। কবিরাজ জবাব দিয়ে গেছে তার বাঁচার কোনো আশা নেই, কিন্তু দয়াময়ীর কাছে আনতেই তার অবস্থা উত্তরোত্তর ভালো হতে লাগলো। যেখানে চাকরির চেষ্টা করিবে, কোথায় চাকরির চেষ্টা করার কথা বলা হয়েছে? উত্তর, ভাগলপুর এবং মুঙ্গেরে চাকরির চেষ্টার কথা বলা হয়েছে উমাপ্রসাদের। তাহাই উমাপ্রসাদ কল্পনা করিতে লাগিলেন। কে কি কল্পনা করতে লাগিল? উত্তর, কাল প্রভাতে পুরোহিত ঠাকুর যখন এসে দেখবেন দেবী অর্থাৎ দয়াময়ী অন্তর্ধান করেছে, তখন তার কিরূপ অবস্থা হবে তাই উমাপ্রসাদ কল্পনা করতে লাগল। কথাটা শুনিয়া উমাপ্রসাদ হাসিয়া উঠিল। কে কোন কথা শুনে হেসে উঠল? উত্তর, উমাপ্রসাদ দয়াময়ীর কথা শুনে হেসে উঠল। দয়াময়ী যখন বলে উমাপ্রসাদ তাকে যেন স্ত্রী ভেবে স্পর্শ না করে, সে যে দেবী না উমাপ্রসাদের স্ত্রী নিশ্চিত করে দয়াময়ী বলতে পারে না। আমিও দেবতা, আমিও স্বয়ং মহেশ্বর, কে কাকে এ কথা বলেছে? উত্তর, উমাপ্রসাদ দয়াময়ীকে এ কথা বলেছেন। দয়াময়ীর দেবীত্বে কে বিশ্বাস করেনি? উত্তর, বাড়ির বড় বউ হরসুন্দরী বিশ্বাস করেনি। ওগো, ছেলেকে বদ্যি দেখাও গো, নইলে আমার ছেলে বাঁচবে না। কে কাকে উদ্দেশ্য করে এই উক্তি করেছেন? উত্তর, হরসুন্দরী তার স্বামী তারাপ্রসাদের উদ্দেশ্যে এই উক্তি করেছেন। না, আমি ওকে ভালো করে দেব। এই কথা শুনে কারা নিশ্চিন্ত হলো? উত্তর, কালীকিঙ্কর ও তারাপ্রসাদ নিশ্চিন্ত হলো। পরদিন কালীকিঙ্কর উঠিয়া পূজার ঘরে গিয়া দেখিলেন সর্বনাশ। এ কথা বলার কারণ কি? উত্তর, পূজার ঘরে পরিধেয় বস্ত্র রজ্জুর মতো করে পাকিয়ে গলায় দড়ি দিয়ে দেবী অর্থাৎ দয়াময়ী আত্মহত্যা করেছেন।